শুভ সকাল বন্ধুরা, আমি বাবলি। আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম বাবলির ঠিকানা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি। আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই প্রত্যেক দিনের চেয়ে আজকে একটু কাজের চাপটা বেশি। তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে আমি আমার বাড়িতে ঢালবো বাবার মাথায় জল, তাই সব কিছু রেডি করে নিয়েছি। বরকে বলেছিলাম বেলপাতা আনতে, আর বর এদিকে ছোট্ট একটা বেল গাছের ডাল এনে দিয়েছে, তাই বসে বসে বেলপাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এদিকে এনে দিল ধূপকাঠি আর বাতাসা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া শেষ, আর আমার ছেলে চান করে এসে এখন বাবার মাথায় জল ঢালছে। শুভ সকাল বন্ধুরা, আমি বাবলি আর আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো সকাল সকাল বাড়িতে পুজো দিয়ে দিলাম, আর আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো বাড়িতে পুজো দিয়ে আমি যাচ্ছি এখন আমাদের রাস্তার মন্দিরে। বাবা ভোলানাথের মন্দিরটা একটু ভালো করে পুজো দিয়ে আসি, তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাব। আর অনেকটা দেরিও হয়ে গিয়েছে। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, আর এখানে জল নিয়েছি। তো চলো গিয়ে মুখে আসি। আর এই হচ্ছে আমাদের মন্দির, আর মন্দিরটা এখনও পাকা করা হয়নি। বাবা ভোলানাথ যদি আমাদের সবাইকে ভালো রাখে তবে মনে অনেক আশা আছে। আর এই মন্দিরটা দিয়েছে আমার বর, আর বাবা ভোলানাথ যদি চান অবশ্যই একদিন আমাদের মনের আশা পূরণ হবে। এই মন্দিরে পুজো হয় শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আমি প্রত্যেকটা মাসের সোমবার এই মন্দিরে পুজো দিই। আর এই মন্দিরটা হচ্ছে একদম রাস্তার পাশেই। আর আজকে যেহেতু সোমবার, তো দেখো এদিকে অনেক লোকে গিয়েছে জল পেশে। তো বন্ধুরা, পুজো দিয়ে এসে এই যে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে, আর অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু সোমবার, তো সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজ করতেছি, তবুও কাজ জানি না কেন কাজগুলো শেষই হচ্ছে না। ওর বাবাও তো ওইদিকে বেরিয়ে পড়লো, তখন চলে গেল। তো আমাকে বলে স্কুলে দিয়ে আসতে। তো এই যে দেখো, হাই করো। তো চলো হিন্দুস্তান। টোটো থেকে নেমে টাকা দিলাম, আর বলল যে খুচরা নাই, তাই চলে গেলাম এদিকে এক দোকানে। তো এখানে এসে ছেলের জন্য টিফিন কিনবো। বাড়িতে আজকে সেরকম কিছুই বানিয়ে দেওয়া হয়নি, তাই ছেলেকে বললাম কেক নিতে, কিন্তু ছেলে বলল ও নাকি কেক চকলেট খাবে, তাই চকলেট নিচ্ছি ওর জন্য। তো চকলেট নিয়ে চলে আসলাম আমরা এখন স্কুলে। আর স্কুলে দেখো সবাই বসে আছে বাচ্চাকে দিয়ে। আর স্কুলেই ঢুকেই দেখো ছেলে ভয় পাচ্ছে। আজকে এখনও জাতীয় সঙ্গীত শুরু হয়নি, আর প্রত্যেক দিন কেন জানি না ওর মনে একটাই ভয় যে মা জাতীয় সঙ্গীত কি হয়ে গেছে। তো বন্ধুরা, ছেলেকে দেখে এখন আমি বাড়িতে যাচ্ছি, আর ওখানে অনেকক্ষণ বসে থাকতে লাগে। তো অতক্ষণ বসে থাকবো না, কারণ বাড়িতে অনেক কাজ আছে। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে পাশেই। তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল জন্য ছেলেকে টোটো করে নিয়ে গেছি। বন্ধুরা, ছেলেকে রেখে চলে আসলাম বাড়িতে, আর এসে শুয়ে পড়লাম। প্রচণ্ড রোদ উঠে গিয়েছে বাইরে। আর আজকে দুপুরবেলা আমি রান্না করেছি ডাল, করলা ভাজা আর মাছের ভাজা। তো খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। আর এখন বিকাল 5টাই বেজে গিয়েছে। আর এইদিকে হঠাৎ করে চলে আসলো আমার বাবা। কালকে ভাই গিয়েছিল জল পেশে জল ঢালার জন্য মন্দিরে। তো কালকে অনেক প্রসাদ নিয়ে আসছে, প্রসাদ, হাতে সুতা, সিঁদুর। তো সেগুলোই নিয়ে আসলো বাবা আমাদের বাড়িতে। তো এসে এদিকে আমরা একটুখানি প্রসাদ খেয়ে নিচ্ছি, আর বাবার সঙ্গে বসে বসে গল্প করতেছি।
আর এইদিকে আমার বরকে পাঠিয়ে দিয়েছি দোকানে বিস্কিট আনার জন্য। আর এদিকে দেখো আমি চা বানিয়ে নিয়েছি। আর বাবা যখন বিকালবেলা আসলো তো বাবাকে বললাম ভাত খাওয়ার জন্য। তো বাবা বললো যে ভাত খাবে না, বললাম রাতে যাওয়ার জন্য যে এখন ভাত বসাই সন্ধ্যাবেলা খেয়ে যাও। তো বাবা বললো যে না খাবে না, তাই বাবা চা খেয়ে চলে গেল বাড়িতে। আর এখন সন্ধ্যাবেলা। আর এদিকে নিয়ে আসলো বর গরম গরম পকোড়া। সামনে যেহেতু ছেলের পরীক্ষা তাই ওকে আমি অনেকগুলো প্রশ্ন লিখে দিয়েছি, আর ওইদিকে উত্তর লিখতেছে। বন্ধুরা এখন 8:30টার মতো বাজে। তো এইমাত্র ছেলে অনেকক্ষণ থেকে বলতেছে যে চিকেন খাবে, তাই ওর পাপা গিয়ে নিয়ে আসলো। এই যে দেখো, তো দুদিন থেকে তো ঠিকঠাক চিকেন খাওয়া হচ্ছেই না, তাই ওর বাবাকে বলল যে চিকেন খাবে। এইদিকে নিয়ে আসলো চিকেন, আর এখন আমি রান্না করব। রান্না করে চলে আসলাম ঘরে। আর এদিকে ছেলের অবস্থা দেখো, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আর দিনের বেলা তো ঘুমায় না। আজকে ওই দিনের বেলা অনেকক্ষণ বলেছিলাম যে সোনাই ঘুমিয়ে পড়ো, কিন্তু ঘুমায়নি। আর এখন দেখো, পাপা তুমি খাবা না সোনা? তুমি খাবা না? তুমি খাবা না বলো? তোমার জন্য যে চিকেন রান্না করেছে ওটা খাবা না? চলো খেতে যাই তোমাকে, উঠো। আসো পাপা, আসো আসো। তুমি চলো, আমি তোমাকে খাওয়াই দেবো, উঠো উঠো। আসো পাপা, আসো। যাও তো বললে হবে না, আসো। আর আজকে আমি চিকেন রান্না করেছি লাল লাল ঝোল ঝোল করে। ছেলেকে অনেক ডাকার পর ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি, আর নিজের হাতে খাইয়ে দিচ্ছি। দিনের বেলা সারাটা দিন এতটা দুষ্টামি করে, রাত হতে না হতেই ঘুম পেয়ে যায়। আমি যদি ছেলের পাশে বসে থাকি তাহলে খুব সুন্দর করে পড়াশোনা করে। আর একটুখানি ওর পাশ থেকে চলে গেছিলাম রান্নাঘরে, ও এদিকে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ছেলেকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মশারিটা ভালো করে চারিদিকে গুজিয়ে দিচ্ছি যেহেতু বর্ষার দিন। আর এদিকে বড় চলে আসলো, তো আমরাও এখন খেতে বসে পড়েছি। আজকে রাতে শুধু চিকেনই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো আমিও খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে।